বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন। গত সোমবার ঠিক এক সপ্তাহ আগে আইএসএফ এর যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নবান্নে, এবং তার এক সপ্তাহের মধ্যে ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে তিনি ফুরফুরা শরীফ যাওয়ার কথা, সেখান দিয়ে তিনি ফুরফুরা শরীফের যিনি পীরজাদা তোহা সিদ্দিকীর সঙ্গে কথা বলবেন বলেই খবর। এছাড়া ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়েও কথা হওয়া আলোচনা হওয়ার সম্ভাবনা। গত সোমবার আচমকায় নবান্নে দেখা গিয়েছিল যে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি নবান্নে পৌঁছে গিয়েছিলেন। প্রায় 20 মিনিট ধরে মুখ্যমন্ত্রী সঙ্গে তিনি কথা বলেছেন, এবং বিধানসভা অধিবেশন চলাকালীন তার যে বিধানসভা কেন্দ্রে তার যে এমএলএ কোটার টাকা অর্থাৎ বিধায়ক তহবিলের যে টাকা, সেই সমস্যা নিয়ে তিনি কথা বলেছেন, এবং অভিযোগ যে প্রশাসনিক জটিলতার কারণে গত 2.5 বছর ধরে বিধায়ক তহবিলের টাকা ঠিক মতো খরচ করতে পারছেন না। একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও নাকি কাজ হয়নি। তারপরে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক। বৈঠকের পরে নওশাদ সিদ্দিকী জানিয়েছিলেন যে তাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপরে গত শনিবার যে খবর পাওয়া গেছে যে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ যাচ্ছেন, এবং ওই দিন বিকেল 5টা নাগাদ সেখানে যাবেন। রমজান মাস চলছে, আর সেখানে যে ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী যাওয়া, এর মধ্যে কিন্তু রাজনৈতিক যারা মহল, এই বাংলার রাজনৈতিক মহল, এর মধ্যে কোনো রাজনীতির কি গন্ধ পাচ্ছেন? আমরা যদি একটু পেছন ফিরে তাকাই, কি রাজনীতি এর পেছনে থাকতে পারে? অনেকে বলছেন হয়তো নওশাদ সিদ্দিকী কি তৃণমূলে যোগদান করবেন। কারণ আমরা যদি একটু 2024-এর লোকসভা নির্বাচনের ঠিক একটু আগে পেছন দিকে ফিরে তাকাই, তাহলে এই নওশাদ সিদ্দিকী আমরা দেখেছিলাম যে আইএসএফ নওশাদ সিদ্দিকী অর্থাৎ 2021-এর নির্বাচন, তারপরে জয়লাভ, তার ভাঙড় থেকে তার জয়লাভ, তারপরে একমাত্র তিনি যে দেখেছিলাম যে ধর্মতলায় যে তাদের যে সমাবেশ ছিল দলের, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তাই নিয়ে তাকে জেলও খাটতে হয়েছিল বেশ কিছুদিন। তারপর তিনি জেল থেকে বেরিয়ে আসেন। তারপর আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। এই নিয়ে নানান বিষয় আমরা দেখেছি। কিন্তু যদি একটু পেছনে ফিরে তাকানো যায়, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় কাঠগড়ায় তুলেছিলেন এই নওশাদ সিদ্দিকী। তিনি বলেছিলেন যে ডায়মন্ড হারবার থেকে তিনি প্রার্থী হতে পারেন, এবং তারপরে আমরা দেখেছিলাম যে মানে ডায়মন্ড হারবারে তার যাতায়াত ক্রমশ বেড়েছিল, এবং বেশ কিছু সভা তিনি করেছিলেন। সেখানে ফুরফুরা শরীফের কয়েকজন যারা নেতৃত্ব, তারাও সেখানে গেছিলেন, আমরা দেখেছিলাম। এবং আইএসএফ এর আইএসএফ এর সঙ্গে সিপিএম তাদের একটা জোট হয়েছিল সেই সময় বিধানসভা নির্বাচনে। আমরা দেখেছিলাম সেই সময় যে সিপিএমও বেশ উৎসাহিত হয়েছিল, এবং এই আসনটির জন্য তারা লোকসভা নির্বাচনে কোনো প্রার্থীও দেয়নি। বাম এবং কংগ্রেসের তরফে প্রথমে কোনো প্রার্থীও দেওয়া হয়নি, যে যদি নওশাদ সিদ্দিকী সেখানে দাঁড়ান। কিন্তু দেখা গেল যে হুঙ্কার নওশাদ সিদ্দিকী দিয়েছিলেন, ক্রমে যেন সেই হুঙ্কার কোথাও স্তিমিত হয়ে যায়। যখন আইএসএফ এর জন্য ডায়মন্ড হারবার কেন্দ্র সিপিএম এর তরফ অর্থাৎ বামেদের তরফে ছেড়েও রাখা হয়েছিল, কিন্তু দেখা গেল যে আদতে সেখানে কিন্তু আইএসএফ প্রার্থী দেয়নি। তখন তারা ঘোষিত একজনকে প্রার্থী করেছিল, কিন্তু তারা তখন বলেছিল যদি একমাত্র নওশাদ সিদ্দিকী এই কেন্দ্রে লড়াই করে তবেই তারা এই কেন্দ্রে কোনো প্রার্থী দেবে না। কিন্তু যেহেতু নওশাদ সিদ্দিকী সেখানে প্রার্থী হননি, তারপর তারা সিপিএম সেখানে প্রার্থী করে একজনকে। এখন প্রশ্ন, তারপরে কিন্তু আইএসএফ এর যে একটা বাজারে রমরমা ছিল, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ যারা আইএসএফ এ এসে কোথাও একটা আশার আলো দেখতে পাচ্ছিলেন, তারা সেটা কিন্তু লোকসভা নির্বাচনে যখনই নওশাদ সিদ্দিকী এই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হননি, তখনই নানান রকম জল্পনা। কেউ বলেছেন যে টাকার বিনিময় হয়েছে, কেউ বলেছেন তিনি পরে তার বিরুদ্ধে মামলা চলছে, নানান রকম জল্পনা কিন্তু রাজনৈতিক মহলে ঘুরে বেরিয়েছে। এখন
হঠাৎ করে এই আবারও 2026-এ নির্বাচন, আর ঠিক তার আগেই এই নওশাদ সিদ্দিকী এতদিন পরে কেন নবান্নে গেলেন, এবং নবান্নে যাওয়ার পরপরই মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফের উন্নয়নে যাচ্ছেন। অবশ্যই যেতে পারেন, তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, সমস্ত মানুষের সুখ দুঃখের তিনি সঙ্গী। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন যে এই সময়ে কেন মুখ্যমন্ত্রী হঠাৎ করে এই রমজান মাস চলাকালীন সেখানে যাচ্ছেন, তাহলে কি কোথাও কোনো রাজনীতি লুকিয়ে রয়েছে? সেটা তো ভবিষ্যৎ বলবে। এবং সত্যি সত্যি কি কোনো রাজনৈতিক নতুন দিশা আইএসএফ সে যে গত 2021-এ নির্বাচনের আগে যে রমরমা যেটা দেখা গিয়েছিল, সেই রমরমা কোথাও কি আস্তে 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 যেটা দপ করে প্রদীপ যেরকম জ্বলে ওঠে তারপরে দপ করে নিভে যায়, সেই অবস্থা হবে না তো? এখন আমাদের দেখার যে এই ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী যাওয়ার পর রাজনৈতিক কোনো পরিবর্তন আইএসএফ এর সঙ্গে হয় কিনা, সেদিকেই আমাদের নজর থাকবে। নজর থাকবে রাজনৈতিক মহলের, নজর থাকবে এই বাংলার মানুষের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।